তিন বন্ধু আর সন্ধ্যার ভূতের আড্ডা। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বটগাছের নিচে ছিল তাদের আড্ডাখানা। রাশেদ, মিন্টু আর সালাম এই তিন বন্ধু প্রায় প্রতিদিনই সন্ধ্যা হলেই সেখানে বসত। চা, বিস্কুট আর গল্প, এই নিয়েই তাদের সুখ। সেদিনও ব্যতিক্রম ছিল না। সূর্য ডুবে গেছে, চারপাশে নরম অন্ধকার, দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছিল। মিন্টু হেসে বলল, এই বটগাছটার নিচে নাকি ভূত থাকে। সালাম ঠাট্টা করে বলল, ভূত হলে এখনই আসুক, আমি কথা বলবো। ঠিক তখনই হঠাৎ ঠান্ডা বাতাস বইল। বটগাছের পাতা অদ্ভুতভাবে নড়তে লাগল। তিনজনেই চুপ। রাশেদ বলল, তোরা শুনছিস কেউ হাঁটছে মনে হচ্ছে। হঠাৎ পাশের ঝোপ থেকে সাদা ধোঁয়ার মতো একটা ছায়া বেরিয়ে এলো। মুখটা স্পষ্ট না, কিন্তু চোখ দুটো জলজল করছে। মিন্টু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ওরে বাবা, এটা তো মানুষ না। ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এসে গম্ভীর গলায় বলল, এত রাতে আমার জায়গায় কে আড্ডা দেয়? তিন বন্ধুর গলা শুকিয়ে গেল। সালাম কোনো রকমে বলল, মাপ মাপ করে দিন, আমরা জানতাম না। ভূতটা হঠাৎ হেসে উঠল। ভয় পেও না, আমি কাউকে ক্ষতি করি না, শুধু রাতে শান্তি চাই। এই কথা বলেই ছায়াটা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। তিন বন্ধু দৌড়ে বাড়ি পালালো। সেদিনের পর আর সন্ধ্যার পর সেই আড্ডাখানায় তারা যায় না। কিন্তু গ্রামে আজও লোক বলে, সন্ধ্যা নামলেই বটগাছের নিচে একা বসে থাকলে নাকি সাদা ছায়াটা আবার দেখা দেয়। সেদিনের ঘটনার পর তিন বন্ধু শপথ করেছিল আর কখনো বটগাছের কাছে যাবে না। কিন্তু কৌতূহল মানুষকে টানে। এক সপ্তাহ পর গ্রামের এক লোক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। সবাই বলল, রাতে বট গাছের দিক দেখে কান্নার শব্দ আসছে। রাশেদের মনটা খচখচ করতে লাগলো। সে বলল, আমরা যদি আবার না যাই তাহলে ব্যাপারটা জানা যাবে না। ভয় ভয়ে তিন বন্ধু আবার সন্ধ্যার সময় আড্ডাখানায় গেল। চারপাশ নিস্তব্ধ, বাতাস নেই, পাতা নড়ছে না। হঠাৎ বটগাছের গুড়িতে লাল রঙের হাতের ছাপ ফুটে উঠল। মিন্টু চিৎকার করে উঠল, এটা আগের ভূত না, এটা তো আরো ভয়ঙ্কর। ঠিক তখনই আগের সেই সাদা ছায়াটা দেখা দিল। কিন্তু এবার তার মুখ পরিষ্কার, এক বৃদ্ধ মানুষ, চোখে গভীর কষ্ট। সে বলল, আমি প্রতিশোধ চাই না, আমি চাই নেই। বৃদ্ধ জানালো, বহু বছর আগে তাকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলা হয়েছিল। তার কবর ছিল ওই বটগাছের নিচে। সালাম সাহস করে বলল, আমরা তোমার গল্প সবাইকেই জানাবো। ভূতটা ধীরে মাথা নাড়ল। চারপাশ হালকা আলোয় ভরে গেল। লাল হাতের ছাপ মিলিয়ে গেল। পরদিন গ্রামের মানুষ সত্যিটা জানল। বট গাছের নিচে মাটি খুলে পুরনো কবর পাওয়া গেল। সবাই দোয়া করল। সেই রাতের পর আর কেউ কান্নার শব্দ শোনেনি। কিন্তু তিন বন্ধু জানে, যে রাতে কেউ অন্যায় করে সেই রাতের অন্ধকারে কেউ না কেউ দেখে ফেলে। গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো দিঘি। সবাই একে ডাকত মৃত মাঝির দিঘি নামে। বহু বছর আগে নাকি এক মাঝি ঝড়ের রাতে নৌকা উল্টে এই দিঘিতেই ডুবে মারা যায়। তারপর থেকে সন্ধ্যার পর কেউ আর ওদিকে যেত না। ডাক্তার অনিরুদ্ধ নতুন করে গ্রামে পোস্টিং পেয়ে এসেছে। সে এসব ভূতটুত মানত না। একদিন রাতে হঠাৎ খবর এলো, দিঘির ধারে এক লোক গুরুতর অসুস্থ। হারিকেন হাতে ডাক্তারের পথ ধরা। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। দিঘির কাছে পৌঁছতেই কেমন ঠান্ডা বাতাস বইল। হঠাৎ দেখতে পেল একজন ভেজা কাপড় পরা লোক মাথা নিচু করে বসে আছে। ডাক্তার জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? লোকটা ধীরে মাথা তুলল। মুখ ফ্যাকাশে, চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে, কণ্ঠস্বর ভারী। ডাক্তারবাবু, আমার বুকটা খুব ব্যথা করছে। ডাক্তার পরীক্ষা করতে গিয়ে চমকে উঠল। লোকটার শরীর বরফের মতো ঠান্ডা। তবুও সে সাহস করে ওষুধ বের করল। কিন্তু ওষুধ হাতে দিতেই লোকটার হাত দিয়ে ওষুধ পড়ে গেল। মাটিতে পড়ার আগেই যেন মিলিয়ে গেল। লোকটা হেসে উঠল। সেই হাসি কানে যেতেই ডাক্তারের শরীর কেঁপে উঠল। অনেক বছর কেউ আমার খবর নেয়নি ডাক্তার, তুমি প্রথম। হারিকেনের আলো হঠাৎ নিভে গেল। মুহূর্তের মধ্যে অন্ধকার। আলো জ্বালাতেই দেখল লোকটা নেই, শুধু দিঘির জলে ছোট ছোট ঢেউ। পরদিন সকালে গ্রামবাসীরা জানালো,
ডাক্তারকে নাকি মৃত মাঝির দিঘির ধারে কথা বলতে দেখা গেছে, একা একা। ডাক্তার অনিরুদ্ধ ভেবেছিল সবই হয়তো কল্পনা, কিন্তু সেই রাতের পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হল। রাতে ঘুমোতে গেলেই তার কানে ভেসে আসে পানির ছলছল শব্দ, যেন কেউ নৌকা বায়। জানালা খুললে দেখা যায় দূরের মৃত মাঝির দিঘির জল চাঁদের আলোয় অস্বাভাবিকভাবে কাঁপছে। এক রাতে হঠাৎ দরজায় টোকা। দরজা খুলতেই কেউ নেই। নিচে তাকিয়ে দেখে মেঝে ভেজা, কাদার ছাপ, ঠিক নৌকার দাঁড় টানার মতো দাগ। সেই রাতেই গ্রামের বুড়ো লোক গদাই কাকা ডাক্তারের কাছে এলো। কাঁপা গলায় বলল, ডাক্তারবাবু, আপনি মাঝির সাথে কথা বলছেন। ও কিন্তু শান্তি পায়নি। গদাই কাকা জানাল, মাঝির মৃত্যুটা দুর্ঘটনা ছিল না। গ্রামের এক লোভী জমিদার জোর করে মাঝিকে ঝড়ের রাতে নৌকা চালাতে বাধ্য করেছিল। নৌকা ডুবে যাওয়ার পর কেউ সাহায্য করেনি। মাঝির লাশও ঠিকমতো দাফন হয়নি। ডাক্তার বুঝল এই আত্মা ওর সাহায্য চাইছে। পরের পূর্ণিমার রাতে সাহস করে ডাক্তার অনিরুদ্ধ আবার দিঘির ধারে গেল, হাতে কোরান আর প্রদীপ। বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। জল থেকে ধীরে ধীরে ভেসে উঠল সেই মাঝি। ডাক্তারবাবু, কণ্ঠে এবার ভয় নেই, শুধু কষ্ট। আমার ন্যায় চাই। ডাক্তার গ্রামের সবাইকে ডেকে মাঝির সত্যিটা প্রকাশ করল। জমিদারের অন্যায় প্রকাশ পেল। মাঝির নামে কবর দেওয়া হল। দিঘির ধারে দোয়া পড়া হল। সেই রাতে প্রথমবার দিঘির জল শান্ত হল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।